ময়না তদন্তের যে রিপোর্ট বেরিয়ে এসেছে এবং কাল অবধি যা যা বয়ান আমরা শুনেছি তার মধ্যে অসংখ্য অসঙ্গতির কথা পাওয়া যাচ্ছে এবং বলা যাচ্ছে সচেতনতার অভাব। একটা শুটিং ফ্লোরে একটা শুটিং হচ্ছে যেখানে অনুমতিই ছিল না শুটিং করার। কি বলবে একজন শিল্পী হিসেবে? পারমিশন নেওয়া হয়নি। অবশ্যই এটা ম্যাটার অফ কনসার্ন এবং কি হয়েছে সেটা তো আমরা সত্যি কেউই জানি না। আমরা তো কেউ, আমিও খুব কনফিউজড, আমি বুঝতে পারছি না। আমি কালকে যখন রাত্রে, আমার মাও হাসপাতালে ভর্তি আছেন, আমি সেখান থেকে মানে কোনো রকমের খবরটা পেয়ে আমি দৌড়ে, কালকে কি করেছি কালকে আমার মাথার ঠিক নেই। আমি মানে এত জায়গায় ফোন করেছি, এত কিছু, আমি এক একজনের কাছ থেকে একরকম ভার্জন শুনছি, আমি সোশ্যাল মিডিয়াতে একরকম ভার্জন শুনছি, আমি ইন্টারভিউসগুলোতে বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ বেরোচ্ছে, সেখানে আমি এক একটা ভার্জন শুনছি। তো স্বভাবতই আমিও খুব কনফিউজড, আমি বুঝতে পারছি না। আমার মনে হয় কি এক্স্যাক্টলি হয়েছে এটা জানা তো খুব প্রয়োজন। আর অরু ও তো আমার কাছে রাহুল নয়, ওকে আমার কাছে অরু, কারণ আমি তো ওকে দেখেছি সেই সময় থেকে যখন মানে বহু বছর আগেকার কথা আর কি এটা। এবং সেই সময় থেকে আমার মানে আই এম সরি, আই এম বিং লিটল পার্সোনাল, আমার বিয়েতে ইনভাইটিস লিস্ট কি হবে সেই মেকআপ রুমে বসে সেই লিস্ট তৈরি করা হচ্ছে। এরাও ওরও আমার সাথে বসে করছে। আমার বিয়েতে উইটনেসের সই করেছে ও। আমার সেদিনকেও বেলপাড়িতে আমরা শ্যুট করতে গেছিলাম একটা ছবিতে, যেদিনকে ফিরছি সেদিকে সহজের জন্মদিন ছিল। আমার তো সকালে একটু ঝাঁপ পায় ঘুম থেকে উঠতে, আমাকে বলছে তুমি যদি সকালবেলা ঘুম থেকে না ওঠো আমি কিন্তু দরজায় ধাক্কা মেরে তোমাকে তুলে তোমাকে আমার সাথে যেতেই হবে, আমি সহজের জন্য কেক কিনবো, তুমি আমার সাথে চলো। সেটাই ওর সাথে আমার শেষ ইয়ে। তারপর আমাকেও বাড়িতে ড্রপ করে ও চলে গেল সহজের কাছে। তারপরে মাঝে একবার কথা হলো। আর ও না এত, হি ওয়াজ সাচ আ প্রোফাউন্ড আর্টিস্ট, মানে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট। হ্যাঁ, মানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আ গ্রেট সোল অ্যান্ড আ গ্রেট আর্টিস্ট। ওর কোনো মানে আমি জানি না আর বাকি কি কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমি এটুকু বলতে পারি যে মানে দিস ইজ মাই পার্সোনাল। আচ্ছা, একটা